আমি আল্লাহ সৈন্য পাঠিয়ে দিচ্ছি, তবে সৈন্যটা বিশাল আকারের নয়, ছোট ক্ষুদ্র আকারে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মশাকে। এদিকে নমরুদ বলছে, ইব্রাহিম কি ব্যাপার, তুমি বলছো আমার সেনা আসছে, সৈন্য আসছে, কই? ইব্রাহিম নবী বলেছেন আমার আল্লাহর তরফ থেকে আসছে, একটু অপেক্ষা করো। এদিকে নমরুদ ওই সেনা সৈন্য যে আসবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের, তাই বিশাল সরঞ্জাম নিয়ে তৈরি হয়ে আছে। কিন্তু বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৈন্য ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দিলেন, নবী ইব্রাহিম সাল্লামের কিছুই করতে হলো না। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই সমস্ত নমরুদের হাজার হাজার সেনা সৈন্য কাছে হঠাৎ করে বাবা যেন মেঘের মতো ছুটে এসে আর কিনা কারোর কানের ভিতরে, নাকের ভিতরে, কারোর এমন করে শরীরে, পিঠে, কারোর বুকে এইভাবে ইনজেকশন যখন দিতে লেগেছে ওই সময় বাপরে মারে করে সব ছুটতে লেগেছে। নমরুদ বলছে তোরা যাস না, ইব্রাহিম বাড়াবাড়ি করছে, ইব্রাহিমের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওই সময় সেনা সৈন্য সব কিছু ফেলে রেখে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে আর বলছে, নমরুদ আগে আমরা আমাদের জীবনটা বাঁচাই, এমন কি জিনিস আমাদের শরীরে ফুটে যাচ্ছে, ক্ষুদ্র প্রাণীর কামড় আমরা সহ্য করতে পারি না। সব পালিয়ে গেল। পরিশেষে নমরুদ কি করলো, তার যে বডিগার্ড তার একেবারে কাছে, তারাও পালাবে, তাদেরও তো দিচ্ছে পালাবে, পয়সা জড়িত হয়ে তোরা কোথায় যাচ্ছিস? এ মুসলমান, ওই সময় দেখতে পাওয়া যায় ওই মশার ভিতরে একটা হ্যান্ডিক্যাপ ফোড়া মশা, দুর্বল মশা। ওই মশাটা নমরুদের নাকের ছিদ্রের ভিতরে প্রবেশ করলো, ছিদ্রের ভিতরে প্রবেশ করে ওই মশাটা চলে গেল মাথার আপনার ঘেলুর ভিতরে, মাথার ভিতরে গিয়ে এমন করে কুট 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 করে কামড়াতে থাকে। ওই জ্বালা সইতে পারে না। আমি আপনাকে মশার কামড় সহ্য করতে পারি, তার জন্য তো লুকিয়ে থাকি, মশারি খাটাই, আরো কত রকম জিনিস বার হয়েছে, ঠিক না? এ ভাইজানেরা, নমরুদ মাথার যন্ত্রণা ছটফট করে আর চিৎকার করে, তোরা আমার মাথায় মার, আমার এই পায়ের খড়মটা নিয়ে আমার মাথায় মার। নমরুদকে মারছে, আরো জোরে মার, আরো জোরে মারছে, বলছে আমার সহ্য হয় না, মশাটাও চালাক, হ্যান্ডিক্যাপ মশাটাও চালাক, আমার কিছুক্ষণ চুপ করে থাকে, আমার কামড় দেয়, সইতে পারে না। ওই সময় বলছে আমার মাথায় তোরা দুজনা মিলে দুটো খড়ম দিয়ে মার। ওই সময় যখন খড়ম দিয়ে মারছে যখন বলছে তোরা খড়ম দিয়ে মারিস না, আরো জোরে জোরে মার, কি দিয়ে মারলে হয়? ওরা দেখলো দরকার নেই, এই আপদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হোক। ওই সময় বড় একটা মুগুর নিয়ে যখন মাথায় মেরেছে, নমরুদের ফুটবলের মতো মাথাটা বাসার হয়ে গিয়েছে। আর হ্যান্ডিক্যাপ খোড়া মশাটার কিছুই হলো না, ছিদ্র দিয়ে পার হয়ে চলে গিয়েছে। জনমের মতো নমরুদের খোদা বলার সাথ দুনিয়ার
তোমার বাদশাহী করার স্বাদ মিটে গিয়েছে, আজকে সে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে রয়েছে এবং তার অনুসারী হয়ে যারা মারা গিয়েছে, তার অনুসারী হয়ে যারা মারা যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবং সব থেকে অভিশপ্ত জায়গা হলো জাহান্নাম। নমরুদ ভেবেছিল দুনিয়ার জমিনে আমি মরবো না, কেননা ওদের হায়াত অনেক আল্লাহ দিয়েছিলেন। এ ভাইরা, তাই তো নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, এ ইব্রাহিম তুমি শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি তো সব, তোমার আল্লাহ আমার কাছে পারবে না। বলুন না উযুবিল্লাহ। এ ইব্রাহিম তোমার আল্লাহকে আমি মেরে দিতে পারি। বলুন না উযুবিল্লাহ। তাই কি করেছিল নমরুদ? তীর নিক্ষেপ করেছিল উপরে। কত বড় স্পর্ধা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করেন, আমার আল্লাহ অর্থ কিনে নিয়ে পরীক্ষা করেন, আমার আল্লাহ শক্তি দিয়ে পরীক্ষা করেন, আমার আল্লাহ পাক রোগ দিয়ে পরীক্ষা করেন, সুস্থ করেও পরীক্ষা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনটা পরীক্ষার জায়গা করেছেন বাবা। তবে মনে রাখবেন, আল্লাহ নবী দয়াল নবী হাদিস পাকে জানিয়েছেন, আসসিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহ নবী বলেন, পৃথিবীর জমিনটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, কষ্টের জায়গা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন। যারা আখিরাত চায় না, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর বিরুদ্ধে চলে, যারা আল্লাহর উপরে জুলুম করে, তারা ভাবে দুনিয়াটা হলো স্বর্গের জায়গা। কিন্তু আসলেই তাদের ওই মনের আশা মিটবে না, কেননা তাদেরও মৃত্যু বরণ করতে হবে। তাই নমরুদ তীর নিক্ষেপ করেছিল। সময় নমরুদ বলেছিল, তোমার আল্লাহকে আমি মেরে দেব। তীর যখন নিক্ষেপ করেছে, আমার আল্লাহ বলেছিলেন, ফেরেশতা জিবরাইল, এ ফেরেশতা জিবরাইল, নমরুদ বড় বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, নমরুদ বড় বেড়ে গিয়েছে। ওই তীরের আগায় একটু টাটকা খুন লাগিয়ে দাও। ওই সময় ফেরেশতা জিবরাইল সালাম টাটকা খুন যখন লাগিয়ে দিলেন, ওই তীরটা যখন নিচে পড়ল, ওই সময় টাটকা খুন দেখে, রক্ত দেখে নমরুদ বলেছে, এই দেখো তোমার সেই প্রভু, তোমার সেই আল্লাহকে মেরে দিয়েছি। বলুন না উযুবিল্লাহ। ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন, যিনি হলেন আমাদের জাতির পিতা। চলে হবে না, জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এই নমরুদ তুমি আমার আল্লাহর বিরুদ্ধে যাচ্ছ, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। জোরে হবে না, লা ইয়ামুত, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, কিন্তু আল্লাহর সৃষ্টি জীবের মৃত্যু রয়েছে। স্রষ্টার মৃত্যু নাই, কিন্তু আল্লাহ সৃষ্টি জীবের ক্ষয় আছে, মৃত্যু আছে। নমরুদ বলেছিল, ইব্রাহিম আমি সব বুঝি না, তুমি এবার তৈরি হও, দেখি তুমি আমার কাছে যুদ্ধ করো, তুমি জয়ী হতে পারো কিনা দেখি। কি বাবা, নমরুদের মানে বাড়াবাড়ি এতটাই হয়ে গেল, ওর মৃত্যুর পাখনা গজিয়ে উঠল। ঠিক কিনা বলে? এ মুসলমানেরা, আমার ভাইজানেরা, ওই সময় ইব্রাহিম
নবীকে বলেছে ইব্রাহিম তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করবে কি? যদি যুদ্ধ না করো তাহলে তুমি আমাকে সমর্থন করো, তুমি আমার কাজে বাধা দিও না। তুমি যদি আমার কাজে বাধা দিয়েছো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। এ আমার ভাই জানে না, সমাজে যারা হকের উপরে চলে, সমাজে যারা সত্যের উপরে চলে, যারা ন্যায়ের উপরে চলে, যারা সত্যবাদী, এই সত্যবাদীরা কাদের কাছে বেশি খারাপ হয়? যারা দুনিয়ায় খারাপি নোংরামি কাজের মধ্যে থাকে। যদি কেউ মদখোর মদ পান করে, যদি এই সমাজে সত্যবাদী মানওয়ালারা যদি মদের বিরুদ্ধে বলে, ওই মদখোরের খারাপ লাগবে, ঠিক না? সহ্য হবে না। যারা কিনা ভাইয়ের হক মেরে খেয়েছে, এতিমের হক মেরে খেয়েছে, যদি ওই কথা বলা হয় তাহলে কিন্তু তাদের মনে আঘাত লাগবে, তাদের মনে বিশ্বের মতো জ্বালা লাগবে, তিতো লাগবে। আমার ভাই জানে না, যারা পৃথিবীর জমিনে বাবা মাকে খেতে দেয় না, আব্বা মাকে কষ্ট দেয়, বাবা মাকে কষ্ট দেয়, খেতে দেয় না, যদি এমন করে বাবা পিতা মাতার কথা যদি বলা হয়, ওই সন্তানদের রাগ হবে। কেননা সন্তানটা ভালোই ছিল, আব্বা মাকে যত্ন করত, কিন্তু যখন বিবাহ হয়ে গেল, যখন বিবি সাহেবা ঘরে আসলো, সেই সময় দেখতে পাওয়া যায় স্বামীকে বলে, তবে সব মা বোনদের কথা বলছি না, স্বামীকে বলে স্বামী গো তোমার বাপকে আর খাওয়াতে পারবো না, তোমার মাকে আমি আর খাওয়াতে পারবো না। কেন? আমি রান্না করে খাওয়াবো, আমি এসেছি তোমার কাছে, তোমার বাবা মাকে আমি দেখতে পারবো না, ঠিক কিনা বলে? যদি কথা বলি, সমাজে বৌমা যারা আছে, সমাজে মেয়েরা যারা কিনা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে দেখতে পায় না বাবা, তারা কিন্তু নসিহত ভালো লাগবে না, তিতো লাগবে। এ মুসলমান, আমাদের সমাজে যে সমস্ত মায়েরা বোনেরা বেহায়া বেশরমের মতো ঘুরে, শরীরে কাপড় নাই, বেপর্দায় ঘুরে, যেখানে আল্লাহ পাক মহিলাদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছেন, আমার আল্লাহ পাক পর্দা করা ফরজ করে দিয়েছেন, ওই মহিলারা যারা কিনা নিজেদের সৌন্দর্যটাকে নিজের স্বামীকে না দেখিয়ে, ও ভাইরা সুন্দর আল্লাহ দেওয়া চেহারাটা পছন্দ হয় না, আরো কিনা সুন্দর করে সেজে পর পুরুষকে দেখাতে লেগেছে, যদি তাদের বিরুদ্ধে বলা হয় তাদের গায়ে জ্বালা ধরবে। তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই সতী নারী যারা আল্লাহকে ভয় করে, যারা পর্দার সঙ্গে চলে, যারা বাবা মাকে সেবা করে, শ্বশুর শাশুড়িদেরকে সেবা করে, এই নসিহত তাদের কাছে মিষ্টি লাগবে, ভালো লাগবে, ঠিক না? রাগ করছেন আমার কথা? চিন্তা করুন সমাজটা কোন দিকে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে। নামে আমরা মুসলমান, সবাইকে বলছি মুসলমান নাম, কিন্তু একটু ভাবেন আমি আপনি মোমেন হতে পেরেছি? মোমেন না হলে মুসলমানের কোনো দাম নেই। কি সুন্দর নাম বাপ মা রেখেছিল, কিন্তু দুঃখের বিষয় রাস্তার ধারে পড়ে আছে শটা। ও তবে ওই মাংস ওই মদ খোরা দেখা যায় না, যারা কিনা মদ খেয়ে আগে আমরা ছোটবেলায় দেখেছিলাম মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকতে, এখন আর দেখা যায় না। এরা এত চালাক, এমন নামি দামি মদ কিনে এনে খায়, নিজের বিবিকেও বুঝতে দেয় না বাবা। ও ভাই জানেরা, দুনিয়ায় এমন করে ওই সমস্ত নামি দামি গুটখা গুলো গালে দিয়ে বাবা, আর
বুঝতে দেয় না। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক সবই জানেন। আমার আল্লাহ দরবারে জবাব দিতে হবে ও ভাই জানেরা। তাই আমি বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসলাম। যে কথাটা বলতে বলতে যে পর্যন্ত আসলাম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তাহলে আমার নবী কি বলেছেন যে আল্লাহর ওই বান্দাটা জীবনে নামাজ পড়তে পারলো না, রোজা আদায় করতে পারলো না, কিন্তু ঈমানের কালেমা পড়ছে আর তার মৃত্যু হয়ে গেল, ইল্লা দাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, নামাজ পড়ছে, দিনের উপরে আছে, কিন্তু দুনিয়ার লোভ লালসায় পড়ে গেল। হঠাৎ করে যদি কেউ দুনিয়ার লোভ লালসায় পড়ে ওই অন্যায়ের মধ্যে যদি লিপ্ত হয়ে আর যদি খারাপের দিকে যদি লিপ্ত হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে যদি তার মৃত্যু এসে যায়, তার মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে? অনেক নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দেয়, তাই কি? তার প্রমাণ মাহে রমাদান মাসে আমরা যারা রোজা আদায় করি এত নামাজ ছাড়ি না, ঠিক না? যেই রমজান মাস শেষ হয়ে গেল, তারপরে কি হলো? মসজিদ ফাঁকা। কি হবে? 11 মাস যে ছেড়ে দিলে কি হবে বলে? প্রত্যেক ওয়াক্তের হিসাব যদি আল্লাহ নেয়, সরিষা পরিমাণে মান যদি নিয়ে কবরে যাওয়া হয়, একদিন একদিন আল্লাহ দয়ার জান্নাতে আল্লাহ ফিরিয়ে দেবেন। তবে যারা বেঈমান হয়ে বেঈমানদের দলভুক্ত হয়ে, মুনাফিক হয়ে মুনাফিকদের দলভুক্ত হয়ে যারা মারা যাবে, এক কথা ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, যাদের মৃত্যুটা ঈমানি মৃত্যু হবে না, জীবনে তারা কোনোদিন জাহান্নামের আযাব থেকে রেহাই পাবে না। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলবেন চিরস্থায়ীর জন্য আযাব ভোগ করো। চিরস্থায়ীর জন্য এই আমারে এই আযাব তোমরা ভোগ করো। ও ভাইয়ারা, নমরুদ বাড়াবাড়ি করলো, নমরুদ বাড়াবাড়ি করলো। ইব্রাহিম নবী যুদ্ধ করেন নাই, কোন নবী যুদ্ধ করার জন্য আসে নাই, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন, ঠিক না? আমাদের নবী যুদ্ধ করার জন্য আসে নাই, তবে আত্মরক্ষার জন্য আল্লাহর নির্দেশে নবী আমার যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন, ঠিক না? বলেন, আমার নবী যুদ্ধ করার জন্য আসে নাই, আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। যারা এতিমের হক মেরে খায়, এটা আমার নবী বুঝিয়ে দেওয়ার জন্য এসেছিলেন। খবরদার তোমরা এতিমকে ফাঁকি দিও না, কিসিরকে ফাঁকি দিও না, গরিবকে গরিবের হক মেরে খেও না। আল্লাহর নবী, দয়ার নবী, জগতের বুকে আমার নবী বলেছিলেন, তোমরা সদা সর্বদা সত্যবাদী হয়ে যাও, সত্য কথা বলো, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। এটাই বলার কারণে দুনিয়াদারি মানুষগুলো যারা জালিম অত্যাচারী, ওই দুনিয়া চেয়েছে আখিরাত চায় না, তাদের কাছে আমার নবী খারাপ হয়েছিল, ঠিক না? বলেন ও ভাই জানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা। তাই ইব্রাহিম নবী বলেছিলেন, নমরুদ তুমি আল্লাহর দিকে ফিরে এসো, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো তোমাকে সৎ উপদেশ দিচ্ছি, কিন্তু ওই হারামখোর, ওই কাফির, তার ভিতরে তো হিদায়াত নাই। আমার আল্লাহ
নমরুদের অন্তরে মোহর মেরে দিয়েছে। কেননা আল্লাহ পাক তিনি ভালোই জানেন যে ও ঈমান আনবে কি আনবে না, ঠিক ঠিক না। তাই ইব্রাহিম নবীকে যখন দুনিয়ার মুক্তি সরিয়ে দেবে, ওই সময় নবী ইব্রাহিম আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করে বলেছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ, আমি তো আপনার দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, সত্য বাণী প্রচার করার জন্য, আপনার একত্ববাদের কথা প্রচার করার জন্য এই নমরুদ আমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে চায় আল্লাহ। তাই আমি আপনার কাছে সাহায্য চাই, আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আমার আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, কেননা তুমি হলে আমার বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, সব পরীক্ষায় নবী ইব্রাহিম পাস করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা, নবী ইব্রাহিম কে আল্লাহ বলছে, ইব্রাহিম কোনো চিন্তা করো না, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমি সৈন্য পাঠিয়ে দিচ্ছি। সৈন্যটা কি? যার ভয়ে আমরা লুকিয়ে থাকি। কি বাবা সামান্য একটা ক্ষুদ্র প্রাণীকে আমরা ভয় করি, করি কি না? এর কামড়ে, এই মশার কামড়ে অনেক কঠিন কঠিন জ্বর হয়, হয় কি হয় না? ওই ওসিলা যদি হায়াত না থাকে মারা যায়। তাহলে আমরা কেমন সামান্য ক্ষুদ্র প্রাণী, আমার আল্লাহ বলছে দেখো এ থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছেন দেখো তোমরা নিজেকে বড় মনে করো না, অহংকার করো না, তাকব্বুরি করো না। ইলমের গরম দেখিও, অর্থের গরম দেখিও না, তোমরা শক্তির গরম দেখিও না। আমি আল্লাহ কোন গরমকে পছন্দ করি না, অহংকারীকে পছন্দ আমার আল্লাহ বলেন আমি করি না। কেন? সে তার অহংকার সে নিজেই শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছিলেন, এ নবী ইব্রাহিম আমি আল্লাহ সৈন্য পাঠিয়ে দিচ্ছি, তবে সৈন্যটা বিশাল আকারের নয়, ছোট ক্ষুদ্র আকারে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মশাকে। এদিকে নমরুদ বলছে, ইব্রাহিম কি ব্যাপার? তুমি বলছো আমার সেনা আসছে, সৈন্য আসছে, কই? ইব্রাহিম নবী বলেছেন আমার আল্লাহর তরফ থেকে আসছে, একটু অপেক্ষা করো। এদিকে নমরুদ ওই সেনা সৈন্য যে আসবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের, তাই বিশাল সরঞ্জাম নিয়ে তৈরি হয়ে আছে। কিন্তু বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৈন্য ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দিলেন, নবী ইব্রাহিম সাল্লামের কিছুই করতে হলো না। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই সমস্ত নমরুদের হাজার হাজার সেনা সৈন্য কাছে হঠাৎ করে বাবা যেন মেঘের মতো ছুটে এসে আর কিনা কারোর কানের ভিতরে, নাকের ভিতরে, কারোর এমন করে শরীরে, পিঠে, কারোর বুকে এইভাবে ইনজেকশন যখন দিতে লেগেছে ওই সময় বাপরে মারে করে সব ছুটতে লেগেছে। নমরুদ বলছে তোরা যাস না, ইব্রাহিম বাড়াবাড়ি করছে, ইব্রাহিমের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওই সময় সেনা সৈন্য সব কিছু ফেলে রেখে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে আর বলছে, নমরুদ আগে আমরা আমাদের জীবনটা বাঁচাই, এমন কি জিনিস আমাদের শরীরে ফুটে যাচ্ছে, ক্ষুদ্র প্রাণীর কামড় আমরা সহ্য করতে পারি না।
সব পালিয়ে গেল। পরিশেষে নমরুদ কি করলো, তার যে বডিগার্ড, তার একেবারে কাছে, তারাও পালাবে, তাদেরও তো দিচ্ছে, পালাবে, পয়সা জড়ি ধরে, তোরা কোথায় যাচ্ছিস? এ মুসলমান, ওই সময় দেখতে পাওয়া যায় ওই মশার ভিতরে একটা হ্যান্ডিক্যাপ খোঁড়া মশা, দুর্বল মশা। ওই মশাটা নমরুদের নাকের ছিদ্রের ভিতরে প্রবেশ করলো। ছিদ্রের ভিতরে প্রবেশ করে ওই মশাটা চলে গেল মাথার, আপনার ঘেলুর ভিতরে, মাথার ভিতরে গিয়ে এমন করে কুট 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 করে কামড়াতে থাকে। ওই জ্বালা সইতে পারে না। আমি আপনাকে মশার কামড় সহ্য করতে পারি, তার জন্য তো লুকিয়ে থাকি, মশারি খাটাই, আরো কত রকম জিনিস বার হয়েছে, ঠিক না? এ ভাই জানেরা, নমরুদ মাথার যন্ত্রণা ছটফট করে আর চিৎকার করে, তোরা আমার মাথায় মার, আমার এই পায়ের খড়মটা নিয়ে আমার মাথায় মার। নমরুদকে মারছে, বলে আরো জোরে মার, আরো জোরে মারছে। বলছে আমার সহ্য হয় না, মশাটাও চালাক, হ্যান্ডিক্যাপ মশাটাও চালাক, আমার কিছুক্ষণ চুপ করে থাকে, আবার কামড় দেয়, সইতে পারে না। ওই সময় বলছে আমার মাথায় তোরা দুজনা মিলে দুটো খড়ম দিয়ে মার। ওই সময় যখন খড়ম দিয়ে মারছে যখন বলছে তোরা খড়ম দিয়ে মারিস না, আরো জুড়ে জুড়ে মার, কি দিয়ে মারলে হয়? ওরা দেখলো দরকার নেই, এই আপদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হোক। ওই সময় বড় একটা মুগুর নিয়ে যখন মাথায় মেরেছে, নমরুদের ফুটবলের মতো মাথাটা বাসার হয়ে গিয়েছে। আর হ্যান্ডিক্যাপ খোঁড়া মশাটার কিছুই হলো না, ছিদ্র দিয়ে পার হয়ে চলে গিয়েছে। জনমের মতো নমরুদের খোদা বলার স্বাদ, দুনিয়ার বাদশাহী করার স্বাদ মিটে গিয়েছে। আজকে সে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে রয়েছে, এবং তার অনুসারী হয়ে যারা মারা গিয়েছে, তার অনুসারী হয়ে যারা মারা যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবং সব থেকে অভিশপ্ত জায়গা হলো জাহান্নাম। আমরা কোথায় যেতে চাই একটু বলে? আল্লাহর দয়া পেতে চাই তো আমরা, আল্লাহর দয়া জান্নাতে যেতে চাই। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহর দয়া পেতে গেলে আমার আল্লাহর থেকে দূরে থাকতে হবে না, কাছে থাকতে হবে, কাছে। তাহলে সব থেকে কাছে থাকতে গেলে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ।